স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ভারত পাকিস্তান ম্যাচে সেই থ্রিল নাই, তার জায়গায় বরং বাংলাদেশ ভারত জমে হয় ক্ষীর। 22 গজের সেই উত্তাপের হাওয়া টের পাওয়া যায় এমনকি টিভি সেটের সামনেও। এবার তার সাথে যোগ হচ্ছে দুবাইয়ের মরুভূমি মাখা উত্তাপ। বুধবার দুবাই স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে টাইগারদের টার্গেট উড়তে থাকা ইন্ডিয়াকে চেপে ধরা। দুবাইয়ের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে সাইফুল রূপকের রিপোর্ট। লিটন মুস্তাফিজ সিমন্সরা হাসি খুশি চনমনে ফুটফুটে মেজাজে প্রতিদিন সারাক্ষণ কি হিংস্রতা দেখাতে হয়? হিংস্রতা কিংবা বাঘেদের গর্জন কিংবা থাবা কতটা ভয়ঙ্কর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা টের পেয়েছে। সেই জয়ে সেই আত্মবিশ্বাস ক্রিকেটারদের আরও বেশি তাতিয়ে তুলেছে, যেন ভারত পাকিস্তান দুই দলকেই দেখিয়ে দিতে পারে একদিন ব্রেক। ভারত ম্যাচকে কেন্দ্র করে লক্ষ্য করে প্র্যাকটিসে নেমেই ঘাম ঝরাচ্ছে। ভারতকে ডিঙাতে কোথায় কোথায় উন্নতি দরকার সেই জায়গাটাতে ফাইন টিউনিং করছে ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও আসলে সেইভাবেই ছকাচ্ছে। বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বোলিংয়ে, তবে ফিল্ডিংয়ে আপ টু দ্য মার্ক ছিল না। অর্থাৎ গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনেক লুফোলস দেখা গেছে, ক্যাচ মিস হয়েছে বেশ কয়েকটা। প্র্যাকটিসে ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্ট অনেক সিরিয়াস ছিলেন। গ্রাউন্ড ফিল্ডিং, হাই ক্যাচ, লো ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, নানাভাবে রিলে ক্যাচ সব কিছুতে আসলে ক্রিকেটারদের আসলে তৈরি করছেন। ক্রিকেটাররা যেন আরও বেশি ফোকাস থাকে এবং তিনি বারবার একটা কথাই বলছেন, ক্যাচেস উইন ম্যাচেস। প্লিজ সবাই ক্যাচটা ধরো, সবাই ফিল্ডিং আরও ফোকাস রাখো। ফিল্ডিংয়ে কিন্তু 15-20 রান কাভার আপ করা যায়। ম্যাচে জয় পরাজয়ে অনেক বড় পার্থক্য গড়ে দেয় ফিল্ডিং। ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে আসলে হাফ চান্সকেও ফুল চান্সে ক্রিয়েট করতে হবে, সেটাও ক্রিকেটারদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন জেমস প্যামেন্ট। সেই তাড়না নিয়েই, সেই ছক এঁকেই সেভাবে আসলে তৈরি হচ্ছে ক্রিকেটাররা। তবে একটা বিষয় বলে রাখা ভালো, এই পিচে এই কন্ডিশনে টসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। কারণ সুপার ফোরের প্রথম দুই ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, যেখানে বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। শ্রীলঙ্কা 168 রান করেছিল, সেটা মোটামুটি অনায়াসে বাংলাদেশ চেস করেছে। পরের দিন আমরা দেখলাম ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। পাকিস্তান 171 রান করেছে, সেটাও মোটামুটি খুব সহজভাবেই ভারত চেস করে ফেলেছে। অর্থাৎ দুবাইয়ের পিচে এই সুপার ফোরে আমরা দেখছি যে আন্ডার লাইট সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা সহজ হয়। শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালঙ্কাও এই বার্তাটাই দিয়েছেন, অর্থাৎ প্রেস মিটে তিনি বলেছেন যে পরবর্তীতে সেকেন্ড ইনিংসে পিচটা আরও ভালো হয়ে যায়, বলটা ব্যাটে ভালো আসে, আন্ডার লাইট বলটা ব্যাটাররা ভালো দেখে এবং টাইমিংটাও খুব ভালো হয়। অর্থাৎ ইভেন বাউন্স থাকে, বোলারও খুব একটা ফায়দা পায় না। ডিউ যদি থাকে সেটা আরও বেশি সুবিধা হয়ে যায় যারা চেস করে। সুপার ফোরে ভারতকে একদম দারুণভাবে একটা শিক্ষা দিতে পারে, তাহলে কিন্তু ফাইনালে ভারতের সঙ্গে যদি আবার দেখা হয় সেই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশই কনফিডেন্ট থাকবে। বাংলাদেশ শিরোপার যে তাদের স্বপ্ন, শিরোপা জেতার প্রথমবার, সেটা এই সুপার ফোরে ভারতকে হারাতে পারলে তখন ফাইনালে তারা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। সো এই ভারত ম্যাচ, সুপার ফোরের ভারত ম্যাচটা বাংলাদেশকে ফাইনালে ওঠাতে যেমন বড় সাহায্য করবে, পাশাপাশি ফাইনাল জেতাতেও একটা বড় কনফিডেন্স দেবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে ভারত নামের দানব অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ভারতের ব্যাটিং লাইন আপ শুরু থেকে শেষ সবাই ভয় ধরাবে। টি-20 ক্রিকেটের সুপারস্টারদের কি নিজেদের থাবায় ফুটতে পারবে টাইগাররা? সেটাই বা কেমন করে? ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের সামনে কোন টাইগার হবেন তুরুপের তাস? দেখুন ফয়সাল হাবিবের রিপোর্টে। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানকে 6 উইকেটে হারাতে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা। পাকিস্তানের বিপক্ষে 5-6 আর 6-4-এ অভিষেক করেছেন 39 বলে 74 রান। শুধু এই এক ম্যাচ ভালো খেললেও না হয় হতো, অভিষেক ভয়ানক হয়ে ওঠেন প্রায় প্রতি ম্যাচে। আন্তর্জাতিক টি-20তে অভিষেকের স্ট্রাইক রেট 197, অবিশ্বাস্যই বটে। শুধু যে অন্ধের মতো মারেন এই ব্যাটার তাও তো না, ধারাবাহিকতার মূর্ত প্রতীক শর্মা। মাত্র 20 ইনিংসেই অভিষেক ইতোমধ্যে মেরেছেন 2টা সেঞ্চুরি, ওপেনারের আছে 3টা 50ও। ব্যাটিং গড় প্রায় 36, এমন একজন ব্যাটারকে কি আটকানো যায়? অভিষেকের কি আদৌ কোনো উইক পয়েন্ট আছে? আছে। অভিষেক যদি হন সুপারম্যান, তবে তাকে বধ করার ক্রিপ্টোনাইট টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক টি-20তে 20 ইনিংস ব্যাটিং করে প্রতিবারই আউট হয়েছেন অভিষেক। 20 বারের মধ্যে সর্বোচ্চ 3 বার আউট হয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের বলে। আর সাকিবের বলে অভিষেক আউট হয়েছেন 2 বার, সেটাও 2 বারের মোকাবেলাতেই। আরও মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই বোল্ড হয়েছেন অভিষেক, সেটাও সাকিবের বলে। সব মিলিয়ে অভিষেক সাকিবের 7 বল মোকাবেলা করে 8 রান করেছেন, আউট হয়েছেন 2 বার আর ডট বল ছিল মোট 5টা। পরিসংখ্যান কিন্তু বলছে অভিষেক সাকিবের পকেটেই থাকে।
অভিষেক সাকিবের পকেটে তো থাকেই, পুরো ভারত দলকেই সাকিবকে নিয়ে ভাবতে হয় ওর পারফরমেন্সের কারণে। ভারতের বিপক্ষে 3 ম্যাচে 7টা উইকেট আছে সাকিবের। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার। যদিও ভারতের বিপক্ষে ইকোনমি রেটটা খুব বেশি সাকিবের, কিন্তু মনে রাখতে হবে এশিয়া কাপ হায়দ্রাবাদ কিংবা দিল্লি নয়, হচ্ছে আরব আমিরাতে। শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও 5 বোলার নিয়ে খেলবে বাংলাদেশ। আগের ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারায় শরীফুল বাদ পড়তে পারেন ভারত ম্যাচে। শরীফুলের জায়গাতেই আসার কথা তানজিম সাকিবের। এদিকে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বিবেচনায় একাদশ বানাচ্ছে টাইগাররা। যেহেতু ভারত দলে ডানহাতি ব্যাটার বেশি, তাই এই ম্যাচে বেঞ্চে থাকতে হতে পারে শেখ মেহেদী হাসানকে। একাদশে ফেরার কথা লেগ স্পিনার রিশাদ হোসেনের। ঐতিহ্যগতভাবেই বাঁহাতি স্পিনের বিপক্ষে খানিকটা দুর্বল ভারত ব্যাটাররা, তাই নাসুম আহমেদকে এই ম্যাচে পালন করতে হবে বড় রোল। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং বৈচিত্র্য ভরসা দিচ্ছে ভারতকে 200 রান করতে দেয়া হবে না। বাকি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত তো ব্যাটাররা। ফয়সাল হাবিব, 71। ম্যাচ জিতলে দলের ঘাটতি ভুলে যাওয়া টাইগার ক্রিকেটে নতুন কিছু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচেও ফিনিশিং এর ঘাটতি চোখে পড়ার মতো। 200 স্ট্রাইক রেটে ব্যাট করার সামর্থ্য রাখা সোহানকে বেঞ্চে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের ভাবনায় কি সেই বিষয়টি আছে, নাকি ধরে রাখবে সেই উইনিং কম্বিনেশন? আর এই উইনিং কম্বিনেশন আবার প্রতিপক্ষের ম্যাচ উইনের কারণ হয়ে দাঁড়াবে না তো? বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে। বছর দুয়েক পর নুরুল হাসান সোহানের এবারের প্রত্যাবর্তনে প্রথম সুযোগটা আসে নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়ম রক্ষার তৃতীয় টি-20-তে। বৃষ্টি বাধায় সেই ম্যাচ পরিত্যক্ত হলেও সোহান ততক্ষণে খেলে ফেলেছিলেন 11টা বল, করেছিলেন 22 রান। ইনিংসের শেষ 10 বল মাঠে গড়ালে বাড়তে পারত সেই সংখ্যা, তবে তা না হলেও এশিয়া কাপের টিকিটটা নিশ্চিত হয়েছিল ওই ক্যামেওতেই। এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেলেও হংকং শ্রীলঙ্কা ম্যাচে উপেক্ষিত থেকেছেন নুরুল হাসান সোহান। হংকংয়ের বিপক্ষে রান রেট এগিয়ে নিতে না পারা আর শ্রীলঙ্কার বিপক্ষে দলের হার দুটোই দেখেছেন ডাগ আউটে বসে। অবশেষে সুযোগটা পেয়েছেন ডু অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিজের সবটা উজাড় করে দিয়ে বনে গেছেন খবরের শিরোনাম। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে 6 বলে 12 রান করলেও স্ট্রাইক রেট আর ম্যাচ বিবেচনায় খারাপ বলার সুযোগ নেই। এছাড়া নজর কাড়া এক রান আউটে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তার। সোহানের এবারের প্রত্যাবর্তনে এখন পর্যন্ত খেলা 2 ম্যাচেই ওর স্ট্রাইক রেট 200-র ঘরে। কিন্তু সোহানের ফাটা কপালে তো আর টানা ম্যাচ খেলার সুযোগ নেই। টিম কম্বিনেশনের দোহাই দিয়েই তাই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচেই কাটা পড়ে উইকেট কিপার এই ব্যাটারের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে জাকের শামীমের ব্যর্থতায় সোহানের অভাব হয়েছে আরও স্পষ্ট। অল্পের জন্য লঙ্কানদের বিপক্ষে রক্ষা পেলেও ভারতের বিপক্ষে অমন মুহূর্তে দরকার পারফেক্ট ফিনিশার। টিম ম্যানেজমেন্টের আছে কি সেই ভাবনা, নাকি মান্ধাত্তা আমলের সেই তত্ত্বেই উইনিং স্কোয়াড নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবেন লিটন দাস? সাদাতুর রাফি, 71। নানা আলোচনা আর গুঞ্জন শেষে বিসিবি নির্বাচন গড়িয়েছে আদালতে। তবে সেখানে দেখা গেছে চরম নাটকীয়তা। হাইকোর্টের আদেশ বহাল থাকেনি 2 ঘন্টাও। চেম্বার আদালত দিয়েছে পাল্টা সিদ্ধান্ত। তবে বিসিবি নির্বাচনের তারিখ থাকতে পারে অপরিবর্তিত। সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে সভাপতি আমিনুল ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরাবর একটি চিঠি দেন, যার বৈধতা নিয়ে রিট করা হলে সোমবার বেলা 3:30টার দিকে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তবে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 1.5 ঘন্টা পর চেম্বার আদালত এক শুনানিতে হাইকোর্টের আদেশকে স্থগিত করলে বহাল থাকে বিসিবি সভাপতির পাঠানো সেই চিঠির কার্যকারিতা। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো প্রকাশ করা হয়নি ভোটারদের খসড়া তালিকা। সাইডে খেলে রান করছেন শুভমান গিল, যেন চাকরিটা বাঁচিয়েছেন। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনকে ঘিরে এমন আভাস মিলছে রবিচন্দ্র আশ্বিনের কথায়ও। চলতি এশিয়া কাপে খুব বড় কোনো ইনিংস খেলতে না পারা এই ওপেনার হেড কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র। তাই নির্বাচক প্যানেল না চাইলেও দলে খেলছেন তিনি। আছে এমন আলোচনা। গিল কন্ট্রোভার্সির বাকিটা রিপোর্টে। শুভমান গিল লেভেলের একজন ক্রিকেটারের দলে সুযোগ পেতেও স্বজন প্রীতির আশ্রয় নিতে হয়। ভাবা যায় ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও এশিয়া কাপ শুরুর আগেই উঠেছে এমন আলোচনা। আর একাদশে সুযোগ পাওয়ার পরেও ওপেনিং স্লটে থেকে যখন বড় কোনো ইনিংস খেলতে পারছেন না, তখন সেই গুঞ্জন ডালপালা মেলে আরও।
পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এ 28 বলে 47 রানের ইনিংস খেলেও রেহাই পাচ্ছেন না গিল। রবিচন্দ্র আশ্বিন তো বলেই বসেছেন তিনি সেফ সাইডে থেকে খেলেছেন, তেমন কোনো ঝুঁকি নেননি, পরোক্ষভাবে খোঁচাই দিলেন কিনা কে জানে। তবে ভাসিয়েছেন প্রশংসায়ও, হয়েছেন আশাবাদী। তবে বলেছেন গিলের এমন রিভার্স সুইপ আগে দেখেননি। এই কথার মধ্যেও হয়তো লুকিয়ে আছে ভিন্ন বার্তা। তার মানে কি ওখানে একটা খুঁত রয়ে গেছে? টেস্ট ক্রিকেটে লেজেন্ডারি লেভেলের পারফরমেন্স দেখালেও ইন্ডিয়ান ভাইস ক্যাপ্টেন ঠিক টি-20 ম্যাটেরিয়াল নন। সে আলোচনা তো বেশ পুরনো এখন, কারণ ভারত এমন একটা দল যেখানে 150+ স্ট্রাইক রেট না হলে ওকে 20 ওভার ফরম্যাটের ব্যাটারি ভাবা হয় না। 25 ইনিংস খেলে 30 গড়ে আর 141 স্ট্রাইক রেটে ওভারঅল ব্যাট করেও তাই এমন রোষের মুখে পড়তে হয়। ওর কারণেই তো ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন। কানাঘুষা আছে গিলের ওস্তাদ গৌতম গম্ভীর, তাকে 3 ফরম্যাটেই ক্যাপ্টেন করতে চান। তাই নির্বাচকদের মতামতকে টপকে তাকে টি-20 দলে পুশ করেছেন। এই ফরম্যাটে তার ক্যারিয়ারের শুরুটা একেবারে খারাপ হয়েছে বলা যাবে না। 2023-এ অভিষেক হওয়ার পর প্রথম 50+ ইনিংসকে সেঞ্চুরিতে কনভার্ট করেছিলেন, কিন্তু আফসোসের বিষয় টপ অর্ডারে খেলেও তার এ পর্যন্ত 50+ ইনিংস হয়েছে মাত্র 4টি। তার দুটি আবার খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু সেখানে মেলে ধরতে পারেননি সেভাবে। গম্ভীরের আশীর্বাদ হোক কিংবা অন্য কোনো কারণ, সেই সুবাদেই টিকে গেছেন টি-20 দলে। কিন্তু এশিয়া কাপে এমন কোনো ইনিংস সুপার 4-এর প্রথম ম্যাচ পর্যন্ত খেলতে পারেননি যেটা ভারতীয় হিসেবে ইমপ্রেসিভ। ভাইস ক্যাপ্টেন বলেই তাকে বাদ দেওয়া যাচ্ছে না এমন প্রশ্ন তোলা হলেও সেটা টিম ম্যানেজমেন্ট নাকচ করেছে। জানানো হয়েছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কল এটা। সে চাইলে ভাইস ক্যাপ্টেন পদটাই হাওয়ায় মিলিয়ে যেতে পারে, এমনকি যে কোনো রানিং ম্যাচের মধ্যেও। তাহলে কি সামনের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার বন্ধুর পথে গিলকে ছাড়াই ভাবতে পারে টিম ইন্ডিয়া? খালিদ জামিল, 71। ম্যাচ জয় কিংবা পারফরমেন্স নয়, পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত ভারতকে কটাক্ষ করা নিয়ে। সাহিবজাদার পর বিতর্কিত আচরণ করে কাঠগড়ায় হারিস রৌফ। এদিকে ভারত পাকিস্তান ম্যাচকে রাইভালরি বলতে নারাজ ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদব। কোহিনুর কণা জানাচ্ছেন বিস্তারিত। কাজে কর্মে অষ্টরম্ভা, অথচ সুযোগ পেলেই ঘটায় বিতর্কিত সব ঘটনা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নাজেহাল সালমান আগারা, সুপার 4-এও পাকিস্তানের তথৈবচ অবস্থা। ম্যাচেরও একদিকে সাহিবজাদা বের করেন AK-47, অন্যদিকে হারিস রৌফের 6-0 জেস্টার। হ্যান্ডশেক কন্ট্রোভার্সির রেশ না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ব্যাটের হাতলকে কাঁধে রেখে বন্দুক চালানোর মতো করে সেলিব্রেশন করেন সাহিবজাদা। শুধু তাই নয়, পাকিস্তান যখন ভারতকে বেঁধে রাখতে ব্যর্থ, ম্যাচ প্রায় হাতের বাইরে, তখন আরও বিতর্কিত কাজ করেন হারিস রৌফ। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে বিমান পড়ে যাওয়ার মতো ইশারা করেন এই পাকিস্তানি ক্রিকেটার। মাঠেই অবশ্য জবাবটা দিয়ে দেয় সমর্থকরা। হারিসকে শুনিয়ে শুনিয়ে কোহলির নামে দিতে থাকে জয়ধ্বনি। পাকিস্তানের দৌড় ওটুকুই। মাঠের খেলায় আরও একবার গো হারা হেরেছে মেন ইন গ্রিনরা। এই দু দলের রাইভালরিকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বললেও আজকাল ততটাই পানসে। লড়াই বলে কিচ্ছু নেই, মাঠে নামে দু দল, জেতে ভারত। দুবাই এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে টানা 6ষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস করেছে টিম ইন্ডিয়া। 2022 সালের পর থেকে 2025 সালের সুপার 4-এর ম্যাচ পর্যন্ত, 2022 সালের টি-20 বিশ্বকাপ থেকে 2025 সালের এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচ পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ম্যাচের রেজাল্ট দেখলেই আন্দাজ করা যায় কতটা দাপট দেখিয়ে ম্যাচগুলো জিতে নিয়েছে মেন ইন ব্লুরা। সব মিলে এশিয়া কাপে দু দলের স্কোর লাইনটা এই মুহূর্তে ভারত 12, পাকিস্তান 3। এই যখন হাল, ম্যাচ শেষে হারিস আর সাহিবজাদার মান মাটিতে মেশাতে সূর্য সময় নিয়েছেন মোটে 33 সেকেন্ড। রাইভালরি ইস্যুতে স্কাই দিয়েছেন ফুল স্টপ। ভারত পাকিস্তান ম্যাচ, এটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা বন্ধ করুন। কোহিনুর কণা, 71। 24 ঘন্টার ব্যবধানে ফের ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। কলম্বোতে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। সাম্প্রতিক এশিয়া কাপ ক্রিকেটে দুদেশের মধ্যে বৈরিতা দেখা গেলেও তা ছিল না জুনিয়রদের ফুটবল খেলায়। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে।
একদিকে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের টসের মুহূর্ত, আরেকদিকে ওই দুই দেশেরই বয়স ভিত্তিক ফুটবলের টসের দৃশ্য। রাজনৈতিক অস্থিরতায় এশিয়া কাপের সুপার ফোরে বরাবরের মতো হাত মেলায়নি দুই দলের কাপ্তান সালমান আগা, সূর্যা কুমার যাদব। তাদের এমন কাণ্ডে নষ্ট হচ্ছে খেলার সৌন্দর্য, নেটিজেনদের তুমুল সমালোচনা। তবে কি সিনিয়রদের দেখানো পথে হাঁটবে জুনিয়ররা? বেড়ে যাবে বৈরিতা? 24 ঘন্টার কম ব্যবধানে ফের ভারত পাকিস্তান লড়াই, তবে এবার ক্রিকেটে নয় ফুটবলে। কলম্বোতে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরিবর্তন হবে প্রতিপক্ষ। এসব সমীকরণে চাইতেও গুরুত্বপূর্ণ মাঠের লড়াইয়ে ওদের মধ্যে তেমন কোনো প্রভাব পড়ে কিনা এশিয়া কাপে ভারত পাকিস্তানের সমসাময়িক ঘটনায়, সেদিকে নজর ছিল সবার। গোল ক্ষুধায় মরিয়া দুই দেশ। 31 মিনিটে পাকিস্তানের জালে ভারতের প্রথম গোল। লিড পেয়ে তাড়াহুড়োয় ভুল করে বসে ওরা। ফাউলের মাসুল গুনতে হয় পেনাল্টিতে গোল হজম করে। অবশ্য বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। বেড়ে যায় খেলার উত্তেজনা। 71 মিনিটে আবারও সমতায় ফেরে পাকিস্তান। উদযাপনের রেশ কাটতে না কাটতে গোল খেয়ে বসে পাকিস্তান। শেষ পর্যন্ত 3-2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। তবে দেখা যায়নি এশিয়া কাপ ক্রিকেটের মতো দৃশ্য। ম্যাচ শেষে হাত মিলানো, বুকে টেনে নেয়া, দুষ্টামিতে মেতেছিল দুই দলের ফুটবলাররা। খেলাধুলায় তো এমন দৃশ্যই আপনি দেখতে চাইবেন। ভারতের জয়ে সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়বে ভারত। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।